হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি মুর্শিদাবাদের উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি পিসির বাড়িতে। দেখো, অনেক দিন পর যাচ্ছি ট্রেনে। আমি কোনো দিনই এরকম ভিডিও করিনি, তো মনে হলো যে একটা ভিডিও করি। এরকম বেশ হাওয়া দিচ্ছিলো, এই গরমের মধ্যে কী আরাম লাগছিলো হাওয়াটা, মানে খুবই ভাল লাগছিলো। তো এরকম হাওয়া খেতে খেতে বাইরের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেছি পিসির বাড়িতে। আমরা গেছি হচ্ছে আমার মা, বাবা আর আমার মেজো পিসি মিলে। তো যেখানে আমরা থাকবো সেখানে আনন্দ হবে না, এটা তো হতেই পারে না। খুব মজা করতে করতে গেছি ট্রেনে, হাসাহাসি করতে করতে এইভাবেই আমাদের পুরো 4 ঘন্টা কেটে গেছে। এবার আমরা চলে এসেছি খাগড়াঘাট স্টেশনে। তো এখানে এসে আমাদের একটা আলাদাই আনন্দ লাগছিল যে যাক, দিদির বাড়ি চলে এলাম, পিসির বাড়ি। তো দেখতেই পাচ্ছ আমার বাবা আর পিসি দুজনেই মিলে ট্রলিটাকে একদম মাথায় করে উঠিয়েছে। আর এটা দেখতে এতটা মজা লাগছিল, মানে ভীষণ ভাল লাগছিল। আমরা তো রীতিমতো এটা নিয়ে হাসাহাসি শুরু করেছি। তো দিদির বাড়ি গিয়েই আমরা আগে খেয়ে নিয়েছি, জোরদার খিদে পেয়ে গেছিলো এখানে। আর এখানে তো দিদির কোনো কথাই হবে না, কেননা আমরা যাওয়ার আগেও এত কিছু আয়োজন করে রেখে দিয়েছিল। এটা তো শুধু খেলাম জাস্ট, মানে গিয়ে বিশাল খিদে পাচ্ছিলো তার জন্য খেয়েছি। রাতে তো ডিনারে আরও কিছু ছিল। আর এখানে আমি দেখতেই পাচ্ছ ওর মানে আয়নাটা দেখে আমি যে কতবার এখানে ভিডিও নিয়েছি। আর এখানে আমরা গিয়ে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। পাশেই যেহেতু মোহন মল আছে সেখানে একটু যাব, কেনাকাটি বলতে টুকটাক। আর ঘোরাটাই মেন। এবার শুরু হলো আমাদের আসল ঘোরা। দিদির বাড়ির সামনে এই মন্দিরটা একটু দর্শনও করে নিলাম। আর এবার আমরা চলে এসেছি মোহন মলে। আর দিদির বাড়ি যাব, পাশে মল আছে, সেখানে না গেলে হয়। তো সেই দিন যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো, বেশি দূরে আর কোথাও গেলাম না, মোহন মলে গেলাম। সেখানে একটু ফটো তুললাম। আর যাব যেখানে ফটো তুলবো না এটা তো হতেই পারে না। খুব মজা করলাম। আর তোমরা এটা দেখো, দিদির বাড়ির ওখানে একটা গণেশ পুজো হয়েছিল, বিশাল বড় ঠাকুরটা দেখে মানে এত ভাল লাগছিলো। দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভাল লাগবে। তো পরের দিন আমরা চলে গেছিলাম বড় পিসির বাড়িতে সকাল সকাল। সেখানে গিয়ে টিফিন থেকে শুরু করে লাঞ্চ, তারপরে তো জমিয়ে আড্ডা তো আমাদের আছেই। আর সবাই একসাথে হব, আড্ডা মজা হবে না এটা তো হতেই পারে না। তারপরে বিকেলবেলা গেলাম পিসির ছাদ বাগান দেখতে। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে পিসি, নিজে খুবই যত্ন করে ফুল গাছগুলোকে। তোমরা দেখো ফুলগুলো খুব সুন্দর সুন্দর ফুল লাগিয়েছে। তো সেদিন বিকেলবেলায় আমরা আবার দিদির বাড়িও চলে এসেছি। দেখো আমি, দিদি, দিদির মেয়ে, আমরা সবাই মিলে একটা কফি হাউসে এসেছিলাম। কফি হাউস বলতে কি একটা ক্যাফেই বলা যায়। সেখান থেকে আমরা একটু কোল্ড কফি খেলাম, দিদি কোল্ড কফি খাওয়ালো। আর তারপরে সেখান থেকে মোমো নিলাম। মোমো নিয়ে আমরা দিদিদের বাড়ির সামনে একটা বিশাল বড় মাঠ আছে, সেই মাঠে গেলাম। সেখানে আমার মা, পিসি, বাবা, মেজো পিসি সবাই এসেছিলো। এসে আমরা ওখানে কতক্ষণ মাঠের মধ্যে বসে নিজেদের মধ্যে আড্ডা ফাড্ডা দিচ্ছিলাম। দিয়ে সেখান থেকে আমরা বাড়ি গেলাম। আর আমার ব্লগটা আজকের মতন এইটুখানিই রইলো। আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভাল লাগবে।